2 বছর আগে সেনেগালের কাছে এক হালি গোল খেয়েছিল ব্রাজিল। সাদিও মানে ও তার দল মিলে নাচিয়ে ছেড়েছিল সেলেসাওদেরকে। অতিরিক্ত সময় গোল হজম করে গুনে গুনে এক হালি পূরণ করেছিল ব্রাজিল। সেই ক্ষত বয়ে বেড়াতে হয় লম্বা সময়। 2 বছর পর অতঃপর সেই হারের জবাব দিয়েছে সেলেসাওরা। যদিও তাদের মতো আর পারেনি এক হালি গোল জালে জড়িয়ে দিতে, তবে 2-0 গোলের জয় মোটেও ছোট নয় ব্রাজিলের জন্য। বিশেষ করে নিজেদের শেষ ম্যাচেও তো জাপানের সাথে 2-0 গোলে এগিয়ে যাওয়ার পরেও ম্যাচ হেরেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল মাঠে নেমেছিল নিজেদের সেরা একাদশ নিয়ে। শুরু থেকেই মাঠে ছিলেন ভিনিসিয়াস ও রদ্রিগোর মতো খেলোয়াড়। দুজনে এদিন ছিলেন দারুণ ছন্দে। তাদের মতো ছন্দে ছিল ব্রাজিল, যার খেলা দেখে অনেকদিন পর মনে হয়েছে ভক্তদের যেন ফিরে এসেছে ব্রাজিল। যদিও প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সেনেগাল, তবে ব্রাজিলই করছিল বারবার আক্রমণ। 9 মিনিটে হয়তো প্রথম গোলের দেখা পেয়ে যেতে পারত ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের নেয়া দারুণ এক শট রুখে দেন সেনেগালের গোলকিপার এদুয়ার্দ মেন্ডি। তাতে বেঁচে যায় সেনেগাল। তবে 17 মিনিটের সময় বড় ধাক্কা খায় ব্রাজিল। ব্রুনো গিমারেজ চিপ শটে বল দেন ডি বক্সের মাঝে। সেখানে দারুণ এক হেড নেন কুনহা, তবে তার হেড গিয়ে লাগে পোস্টে। তাতে এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়ে বসে ব্রাজিল। 27 মিনিটের সময় মাঝমাঠ হতে রদ্রিগোর উদ্দেশ্যে বল দেন ভিনিসিয়াস। সেখানে গোলের অসাধারণ এক সুযোগ পান রদ্রিগো। যদিও স্কোরশিটে নিজের নাম আর তোলা হয়নি তার, তবে ব্রাজিলের হতাশা আর বেশি দীর্ঘ হয়নি। মাঠের বাঁ দিক হতে ফাঁকায় পেয়ে যান বল। সেখানে নেন কার্ভ করা এক দারুণ